গুড ইভিনিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমরা দেখো কত কিছু নিয়ে বসে পড়েছি সন্ধেতে আড্ডা দেওয়ার জন্য। কারণ হয়েছে কি বলো তো, বড়দি ওরা আমাদের বাড়ি এসছে। দি ছেলে ফার্স্ট হয়েছে, তাই ও বেড়াতে এসছে আমার বাড়িতে, দুদিন থাকবে বলে। আর এটা হলো পরের দিনের ভিডিও। আর আমরা সকাল সকাল বলবো না, ঠিক দুপুরের পরে পরে বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য। কোথায় যাব সেটা তো তোমরা দেখতেই পাবে। আর আজকে হচ্ছে একটা স্পেশাল ডে, কি বলো তো, আজকে হচ্ছে ক্রিসমাস। তো সবাইকে মেরি ক্রিসমাস আমার পক্ষ থেকে, আমার ইউটিউব ফ্যামিলির সবাইকে জানাচ্ছি। যাই হোক, ভিডিওটা অনেক দিন পরেই পোস্ট করছি, কিন্তু কিছু করার ছিল না, ওই এডিট করব করে করা হয় না। আজকের দিনে তো অনেকেই ঘুরতে বেরোয়, তাই আমরাও ভেবেছি চলো একটু ঘুরে আসি। আর সাথে শাশুড়ি মাকেও নিয়ে এসেছি, কারণ মা তো খুব একটা বেরোয় না। আর আমাদের সাথে যদি ঘুরতে না বেরোয় তাহলে আর কার সাথে বেরোবে? মায়ের মনটাও একটু ভালো লাগবে, সেই জন্যই নিয়ে আসলাম। আর এইখানে এসে মায়ের মনটা তো খুবই আনন্দিত, কেননা মা এখানে প্রথম এসছে। জানি না কেন যে এত বছর পরেও মা এখানে কেন আসেনি। আমার বিয়ে হয়েছে মাত্র 4 বছর। তো আমি চেষ্টা করি শাশুড়ি মাকে নিয়ে যাওয়ার জন্য, যেখানে আমরা যাই না কেন। সব জায়গায় তো পসিবল হয় না, কিন্তু এই ধরো কাছে কোনো মন্দিরে গেলে বা টুকটাক এদিক ওদিক ঘুরতে গেলে চেষ্টা করি আমাদের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য। তাতে মায়েরও মনটা অনেকটা আনন্দিত হয়। আর যেহেতু ওনার ছেলে বাড়ি থাকে না, তো আমি আর মা তো একসঙ্গেই থাকি। যখন বর বাড়িতে আসে তখন এদিক ওদিক যাওয়া হয় দুজনেরই। আর তোমাদেরকে এত কথা বলছি, কিন্তু কোথায় ঘুরতে এসেছি সেটাই বলিনি। যাই হোক, এইটা হলো আমাদের বাড়ির কাছেই একটা মন্দির। আর এটা খুব বিখ্যাত একটা মন্দির ঠিক নয়। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এখন আমরা আছি কালনার রাজবাড়িতে। তো আমি এসেছিলাম বিয়ের আগে এখানে, বরমশাই আমাকে বিয়ের পরে পরেই একবার নিয়ে এসেছিল। তো তখন আমি ইউটিউবে ভিডিও করতাম না, সেই জন্য তোমাদেরকে দেখাতেও পারিনি। কিন্তু এখন ইউটিউব ভিডিও করছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি। তোমরা তো দেখতেই পাচ্ছ যে চারিদিকটা কতটা সুন্দর, আর চারিদিকেই মন্দির আছে। শাশুড়ি মায়ের তো খুবই ভালো লেগেছে। আর বড়দিও এখানে আগেও এসেছিল, কেননা বড়দির বাড়ি আমাদের বাড়ি থেকে একটু দূরে। তো বড়দির বাড়ি থেকে এখানে আগে ঘুরতে এসেছিল। আর এই যে ভিডিওটা দেখছো, এই ভিডিওটা হাজব্যান্ড করেছিল। খুব সুন্দর করেও ভিডিও করার চেষ্টাও করে, তো ভালোই লাগে। আর এই যে এখন বড়দিকে একটু ভিডিও করে দিচ্ছি, তো বড়দি বলল আমাকে একটু ভিডিও করে দে বড়দির জন্য। যেহেতু আজকে ক্রিসমাস ডে, তো দেখতেই পাচ্ছ এখানে অনেক ভিড় ছিল। অনেক লোক দূর দূর থেকে এখানে ঘুরতে আসে, দেখতে আসে। কত প্রাচীন এই মন্দির, আর এই মন্দিরের ডিজাইনগুলো আর মন্দিরগুলো যে তৈরি হয়েছে, কত সুন্দর কারুকার্য করা হয়েছে। আর মন্দির চারিদিকটা মানে এতটাই ভালো লাগে, কিছু বলার নেই। পুরো শান্ত পরিবেশ, মনে অনেকটা আনন্দ আসে, শান্তি আসে। এখানে দেখো বর মশাই আর কি ভিডিও করছে, অনেকে ছবি তুলছে, ভিডিও করছে। চারিদিকে অনেক লোক এখানে। শাশুড়ি মায়ের তো এখানে এসে ভালোই লেগেছে, জানি না আগে কেন আসেনি, হয়তো কোনো অসুবিধা ছিল বা সেরকম কিছু ভাবেইনি। যাই হোক, আমাদের সঙ্গে এসছে, তো আমার অনেক আনন্দ লাগছে যে মাকে আমি এখানে আনতে পেরেছি। আর এই যে দেখছো এখন এখানে অনেক লোক একসঙ্গে মন্দিরের ভেতরে প্রবেশ করছে। এরা হয়তো মায়াপুর থেকে এসছে ঠাকুর নিয়ে এখানে। তো অনেক ভক্তরা এখানে ছিল, যারা মন্দির প্রদর্শন করছে আর কি। তো এখানে নাচা গানা করছিল। এখানে আমি সাউন্ডটা মিউট করে দিয়েছি, কারণ কপিরাইট আসতে পারে। তো তারপর দেখো ওরা মন্দিরের ভেতরে পুজোও হচ্ছিল, তো সেখানে তোমাদের আমি নিয়ে যেতে পারিনি, কারণ ওখানে ফোন অ্যালাউ ছিল না, যার জন্য ওইটুকু আমি ক্যামেরাতে তুলতে পারিনি। আর এই যে
এখানে দেখছো সবাই এখানে একটু নাচ করলো ঠাকুরটা নিয়ে, তারপরে ওরা হচ্ছে মন্দিরের ভেতরে ঢুকে যাচ্ছে। এখানে না আসলে হয়তো এই জিনিসগুলো দেখতেই পারতাম না, যা দেখে মনটা অনেকটা ভালো হয়ে গেছিলো। আর এই যে এখন যে মন্দিরটা দেখছো, মানে এটা হচ্ছে রাম সীতা মন্দির, আর ভেতরে রাম সীতার মূর্তিও রাখা হয়েছে। তো যাই হোক, আমাদের এই দিনটা অনেক ভালো কেটেছে। যদিও কোনো প্ল্যানিং ছিল না যে এখানে আসবো, এই দিনটা এইভাবে কাটাবো, বড়দিরাও এসছিল, তাই জন্য আমাদের এখানে আসা হলো, ঘোরা হলো। আর বরমশাই বাড়িতেই ছিল, যার জন্য আরও বেশি করে এখানে আসা হয়েছিল। আর এই যে মন্দিরটা দেখছো, মন্দিরটা অনেকটা হাইট, অনেকটা উঁচু, আর মন্দিরগুলো যেন মনে হয় যে সেই আগের দিনে টেরাকোটা টাইপের যে ডিজাইন হতো ওইগুলো দিয়ে মন্দিরটা বানানো। আর প্রত্যেকটা মন্দিরেই দেখলাম, বিশেষ করে এই মন্দিরও আর অন্যান্য মন্দিরও আছে, ওপরে সেই দিক নির্ণয় করার মতো একটা কিছু ওখানে রাখা আছে একদম ওপরে। ওই যে তোমরা দেখতে পাচ্ছ হালকা অল্প একটু। যারা এই মন্দিরগুলো বানিয়েছেন তারা নিশ্চয়ই কোনো না কোনো দিক ভেবেই এইগুলোকে বানিয়েছিল। তো তারপর দেখো আমরা সামনের দিকে আরও এগোচ্ছি, মানে মন্দিরটা অনেকটা এরিয়া জুড়ে, আর মন্দির থেকে বাইরে ভেতরে অনেক অনেক জায়গা আছে দেখার মতো। আমরা যদিও এই মন্দিরগুলো আগেরবার যখন এসেছিলাম তখন দেখিনি, কিন্তু এইবার দেখেছি, পুরো মন্দিরটা ঘুরে চারিদিকটা সব জায়গায় মন্দিরগুলো দেখেছি। আগেরবার রাত্রিবেলা এসেছিলাম, তো সামনের দিকটা ছবি টবি তুলে চলে গিয়েছিলাম, এইভাবে কখনো ভিতরে ঢুকে ঘোরা হয়নি। আর এই যে এই ঠাকুর নিয়ে আসছিল, তোমাদের আগেই বললাম, এরা পুরো মন্দিরটা পরিক্রমা করছে, চারিদিকে ঘুরছে, আর পেছনে ভক্তরাও যাচ্ছে, সবাই ছবি তুলছে, ভিডিও করছে। অনেকের অনেক স্মৃতি থেকে যাবে, যারা দূর দূর থেকে এখানে এসছে, কেউ হয়তো ফ্যামিলি নিয়ে এসছে, কেউ আনেনি, তারা বাড়িতে গিয়ে দেখাতে পারবে। আর মন্দিরের ভেতরে চারিদিকে গাছে ভরা, সুন্দর করে গাছ লাগিয়েছে, সুন্দর করে সেগুলোকে যত্ন করছে, পরিচর্যা করেও রাখছে, যা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। আর এই শীতকালে ঘোরাফেরার আনন্দ মজাই আলাদা। তারপর দেখো এখানে মা হাঁটছিল, আর মায়ের আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, যে মা পরে ইউটিউব ভিডিও, মানে আমার ভিডিওগুলো যখন মা দেখে তখন মাও হঠাৎ মায়ের ভিডিওটা দেখতে পারবে, আর মা অনেকটা খুশি হয়ে যাবে জানি, কেননা মায়েদের সময় এইসব ভিডিওর চল ছিল না, তাই তারা কোনো মুহূর্ত ধরে রাখতে পারেনি। তো আমরা যেহেতু পাচ্ছি সেই সব সুযোগগুলো আমরা পেয়েছি, তো আমরা কেন হাতছাড়া করবো সেইগুলোকে, সময়গুলোকে। তো ওই স্মৃতিগুলোকে ধরে রাখবো, অনেক বছর পরেও আমরা এই জিনিসগুলো দেখতে পারবো যে আমরা এখানে এসেছিলাম, আনন্দ করেছি, ঘুরেছি, অনেক স্মৃতি থাকবে। হ্যাঁ, এরপর আমরা আরও একটা মন্দিরে যাব, আর এই তো এটা ছিল রাজার বাড়ি। তো এরপর আমরা একটা মন্দিরে যাব, সেই মন্দিরটা এই মন্দিরের একদম অপোজিটে, মানে এই মন্দিরের গেট আর ওই মন্দিরের গেট একদম বরাবর আর কি, একটা এপাশে একটা ওপাশের মাঝখান দিয়ে রাস্তা। তো যাই হোক, ওই মন্দির যেতে গেলে জুতো পরে যাওয়া যাবে না, তো জুতোটা আমাদের রাখতে হবে। আর আমরা টোটো করে এসেছিলাম, টোটোটা যেখানে আছে সেখানে আমরা সমস্ত জুতো রেখে দেবো, কারণ এত ভিড় হয়েছে, তো ভিড়ে জুতো তো মানে তোমরা বুঝতেই পারছো, তো সেই জন্য আমরা জুতোটা এখন রাখতে যাচ্ছি, তারপরে আমরা মন্দিরে প্রবেশ করব। এই মন্দিরের নাম তোমরা অনেকেই শুনে থাকবে, কালনার 108টা শিব মন্দির এখানে আছে। আর কালনার 108টা শিব মন্দির বললেই সবাই চেনে, এখানে অনেক দূর দূর থেকে ঘুরতে আসে। আর যদিও এটা আমাদের বাড়ির একদমই কাছে, তো আমরা আসি এখানে মাঝে মাঝে। তো এই দেখো পুরো মন্দিরটা অনেকটা এরিয়া নিয়ে, আর পুরো মন্দিরটাই এরকম ছোট ছোট মন্দির দিয়ে পুরো ঘেরাও, একটা মানে দুটো সার্কেল করা, একটা তার ভেতরে আরেকটা, কিন্তু মন্দিরের ডিজাইনগুলো ঠিক একই রকম। আর সব থেকে আমার যেটা বেশি ভালো লেগেছে, প্রথম দিন যখন আমি এখানে এসেছিলাম, হাজব্যান্ড যখন আমাকে এখানে নিয়ে এসেছিলো, প্রত্যেকটা মন্দিরেই ভেতরে ভেতরে একটা করে শিবলিঙ্গ রাখা আছে। আর তার থেকেও অবাক করা কথা হলো, এই পুরো মন্দিরটা যে তোমরা দেখতে পাচ্ছ, মন্দিরের ভেতরে যে শিবলিঙ্গগুলো আছে সেগুলোকে প্রত্যেক দিন পুজো করা হয় সন্ধেবেলায়। প্রত্যেকটা শিবলিঙ্গর ওখানে
মোমবাতি ধরানো হয়, যেটা কিন্তু অনেক কষ্টসাধ্য কাজ। তবে যারা করে, যে পুরোহিত করে, খুব ভালো। কোনো কিছু ভালোবেসে করলে, মন দিয়ে করলে কোনোটাতেই কোনো কষ্ট নেই, এটা আমি মানি। তো তারপর দেখো আমরা ভেতরে চলে এসেছিলাম, আর ভেতরেও মন্দিরটা কিন্তু ঠিক একই ডিজাইনে। আর ভেতরে দেখো এই যে গাছগুলো আছে, এই গাছের গোড়ায় গোড়ায় এরকম সার্কেল করা আছে, মানে বসার জায়গা করা আছে। তো সেখানে অনেকে বসতেও পারে, অনেকে ছবি তোলে, ভিডিও করে। কেউ যদি কোনো টাইম কাটাতে আসে, পার্সোনালি টাইম, হয়তো 2 মিনিট 3 মিনিট যাই হোক, একটু এখানে একা একা বসে থাকবে, সেই রকম টাইম কাটাতেও আসতে পারে। বেশ শান্ত পরিবেশ, ভালো লাগে, অনেকটা মন শান্তি হয়ে যায়। বিশ্বাস করো, তোমরা যারা যারা এখানে আসোনি, আমি বলবো সবাই একবার এখানে আসো, ঘুরে যাও মন্দিরটা। আর মন্দিরে ঢুকতে কোনো টাকা পয়সা লাগে না, কোনো কিচ্ছু লাগে না। তোমরা অবশ্যই মন্দিরে একবার আসতে পারো, সত্যি তোমাদের মন কিন্তু ভালো হয়ে যাবে এই মন্দিরটা ঘুরে গেলে। আর এই যে দেখছো এইখানে বসে আছে মা, আর কি আমার হাজব্যান্ড, আমি, আর হচ্ছে দিদির ছেলে। তো এখানে বসে বসে আমার পেছনে লাগছিল, যেটা ওর সব সময় কাজ, বাড়ি এসে আমার পেছনে লাগা। আমার কি, মা বাবা সবাই ও এরকম থাকতেই ভালোবাসে। যাই হোক, ভালো লাগে। তো যখনই ও চলে যাবে তখন এই ভিডিওগুলো ও দেখতে পাবে, আমিও দেখতে পাবো, ভালো লাগবে মনে করে যে এই সময়গুলো আমরা একসঙ্গে কাটিয়েছি। তো তারপর দেখো আমরা মন্দির থেকে বেরিয়ে এসেছিলাম, আর এখানে বসে আছি টোটোতে। ও গেছিলো ফুচকা আনতে, কালনার দই ফুচকা, যেটা আমার খুব ভালো লাগে। তো তারপর আমরা টোটো করে বাড়ি চলে যাব। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও অবশ্যই কমেন্ট করে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, পাশে থেকো। তো সবাই শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ থাকো,